بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন প্রশ্ন করেছেন যে সেজদার দোয়া পড়ার পরে আরবিতে এরপরে নিজের ভাষায় দোয়া করা যাবে না যাবে না, এ নিয়ে দুই ধরনের মত তিনি শুনেছেন। দুই ধরনের মত আছে, এটা আমরাও বলেছি যে অধিকাংশ ওলামাদের মত বা ইমাম বা মাযহাবের মত হলো নামাজে আরবি ছাড়া অন্য ভাষা চলবে না। তবে কিছু কিছু মুহাক্কিকিন ওলামাদের মত হলো যে সেজদাতে এবং সালামের বৈঠকে নিজের ভাষায় দোয়া করা যাবে। কাজেই যিনি বলেছেন চলবে না, যে শেখ বলেছেন, তিনি আগের মতটা গ্রহণ করেছেন। আর যারা বলছেন না চলবে, তারা দ্বিতীয় মতটা গ্রহণ করেছেন। দ্বিতীয় মত গ্রহণ করলে আগের মতকে উপেক্ষা করা বা আগের মত গ্রহণ করলে দ্বিতীয় মতকে উপেক্ষা করার কোনো এখানে সুযোগ নেই। এই জন্যে জায়েজ আছে যারা বলছেন আপনি এই পথ যদি নিতে চান আলহামদুলিল্লাহ, আপনি বলবেন না নিব না, যারা বলছেন না জায়েজ তাদের পথ তাদের মত, সেখানেও সমস্যা নাই ইনশাআল্লাহ। জায়েজ আছে যারা বলেছেন, তারা ছোটোখাটো কেউ বলেন নাই। আর যেই মুফতি বা আমাদের মতো কেউ বলছে যে না, তার চেয়ে উনি অনেক গুণে বড় জানাশোনা মানুষ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর মতো মানুষ, ইবনে উসাইমিনের মতো মানুষ, তারা বলেছেন বা আরও ওলামারা বলেছেন নিজের ভাষায় জায়েজ রয়েছে। কারণ সেজদায় যখন বান্দা যায় তখন সবচেয়ে আল্লাহর নিকটে হয়, তখন বেশি বেশি প্রচেষ্টা করো, বেশি বেশি দোয়া করো। সাধারণ পাবলিক, সে নন আরব, নিজের ভাষা আরবি না, সেক্ষেত্রে সে কী করবে? কোরআনি দোয়া, হাদিসি দোয়া পড়তে পারে, তাছাড়া নিজের যদি সেটাও তার মুখস্থ নাই, সুবহান রাব্বিয়াল আলাই ঠিক মতো বলতে পারে না, এক্ষেত্রে নিকটে পৌঁছে গেছেন আল্লাহর এবং তার সুযোগ হয়েছে আল্লাহর কাছে চাওয়ার, বলবেন আরবি ছাড়া চলবে না, বেচারা তো জিন্দগি ধরে কিছু চাইতে পারবে না। ওই মোল্লা বেটারা যারা বেদাতি মোনাজাত করে, তাদের অপেক্ষায় বসে থাকবে, বেদাতের পথ উন্মুক্ত হবে। এই জন্যে, এবং আল্লাহ নবী বলছেন যে সালামের বৈঠকের ক্ষেত্রে যে এরপরে উত্তম দোয়া তুমি চয়েস করে নিবে। উত্তম দোয়া তো এটাই হবে যে সেটা নিজে জানে। নিঃসন্দেহে কোরআনের দোয়া উত্তম, হাদিসের দোয়া উত্তম, এছাড়াও সে যেটা প্রয়োজন চাইবে সেটাই তো দোয়া মানে চাওয়া। তো এই জন্যে যারা বলছেন যে আরবি ছাড়া নামাজে অন্য ভাষায় চাওয়া যাবে না, অবশ্যই মতটা গ্রহণযোগ্য, অবশ্যই মতটাকে আমরা শ্রদ্ধার চোখে দেখব। কিন্তু যারা বলছেন চলবে, সেটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। কেউ করলে সেটা তার মত, তাকেও আমরা কিছু বলতে পারবো না, যেহেতু মত রয়েছে, বহু বিষয়ে দ্বিমত রয়েছে, সেখানে একটা মত নিয়ে গিয়ে আরেকটা মতকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ধন্যবাদ।